KTV Originals। নমস্কার। এখন রাত্রির 12টা 20। রাত্রির 12টা 20-তে কোনোদিন স্টেডিয়াম বুলেটিন করেছি বলে মনে পড়ছে না, কিন্তু আজকে একদম অন্য রাত। আজকে স্বপ্নের রাত, আজকে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার রাত। আজকে ভারতের মেয়েরা প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হলো। অ্যাকচুয়ালি প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হলো কথাটাও ভুল, প্রথম আইসিসিতে কোনো টুর্নামেন্ট জিতলো এবং সেটাই কিনা বিশ্ব চ্যাম্পিয়ন। মুম্বাই, আমরা সবাই জানি স্বপ্ন নগরী বলা হয় মুম্বাইকে। সেই স্বপ্ন নগরীতে আমরা দেখেছিলাম 2011 2রা এপ্রিল একটা স্বপ্ন পূরণের রাত মহেন্দ্র সিং ধোনির হাত দিয়ে। আজকে আবার হরমনপ্রীত কৌররা ডিওয়াই পাটিল স্টেডিয়ামে, যেটা মুম্বাইয়ের অন্য দিকে, সেখানে আরও একটা স্বপ্ন পূর্ণ করলেন। এবং আজকে আমি এবং আমার সঙ্গে কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ, আমরা কলকাতা টিভির পক্ষ থেকে, স্টেডিয়াম বুলেটিনের পক্ষ থেকে এই দেশের প্রতিটি মা, বোন, ছোট ছোট কন্যা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যেটা একটা ভারতীয় নারী শক্তির জয়, বিশাল বিশাল জয়। কারণ দুবার বিশ্বকাপ ফাইনালে উঠে ভারত ফিরে গেছে 2005-এ, 2017-তে। যেভাবে সোনার হরিণ অন্বেষণের মতো ভারত প্রায় মনে হচ্ছিল যে বিশ্বকাপটা বোধহয় ভারতীয় মেয়েদের কাছে মরীচিকা থেকে যাবে। আজ তাই স্বপ্ন পূরণের রাত একদম বলতে ভুলে গেছি। কো স্পন্সার্ড বাই জ্যাক অলিভ অয়েল। আসলে আজকে এমন একটা রাত্রির সব কিছু গোলমাল পাকিয়ে যাচ্ছে এবং এখন অবধি জয়জ্যোতি ঘোষ ভরসা দেয়নি মানি ব্যাগ খুলবে কিনা। আমার মনে হয় আজকে ওয়ালেটটা খুলবে। অবশ্যই আজকে ওয়ালেটটা খুললে আর কোনোদিনই, কিন্তু আজকে দোকান বন্ধ হয়ে গেছে, আজকে পোদ্দার কোর্টে কালকে খুলবে অবশ্যই। আর এরকম একটা ঐতিহাসিক ক্ষণ, আর প্রথমবার যেটা হয় না সেটা মনে থেকে যায়। এই 83টা আমরা মানে সারা জীবন মনে রাখবো। এটাও মানে 2025-এর এই দিনটাও 2রা নভেম্বর যেটা করলেন রিচা ঘোষ, হরমনপ্রীত, জেমিমারা, এটাও কিন্তু আমরা সারা জীবন মনে রাখবো। অবশ্যই দুর্দান্ত পারফরমেন্স। এবং ভারত মাঝে এই ওয়ার্ল্ড কাপের যদি আপনারা জার্নিটা দেখেন, মাঝের বেশ কিছু ম্যাচ হেরে গিয়েছিল এবং সেখান থেকে যে বিশ্ব চ্যাম্পিয়ন হবে ভাবাই যায় না। অমন মজুমদারের কথা বলবো। আজকে শাহরুখ খানের জন্মদিনে যেন কবির খান হয়ে উঠলেন। তিনি 11,000-এর ওপর রান করেছেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে। মুম্বাইয়ের হয়ে অভিষেক ম্যাচে 260 করেছেন, তা সত্ত্বেও ভারতের হয়ে খেলতে পারেননি। আজকে বোধহয় তারও একটা পোয়েটিক জাস্টিস হলো, কোচ হিসেবে ওই মানে সেই গোল্ডটা বলা যেতে পারে সেটা তিনি পেলেন। এবং আজকে সত্যি শাহরুখের জন্মদিনে এই অমল মজুমদার নামটাও স্বর্ণাক্ষরে থেকে যাবে, যিনি ভারতের হয়ে খেলতে পারেননি, তবে কোচিং করিয়ে মহিলা ক্রিকেট দলকে, জাতীয় দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করলেন। ভালো বলেছো জয়জ্যোতি। অ্যাকচুয়ালি এই চারপাশে আপনারা দেখছেন গোটা ভারতবর্ষ এই রাত্রিরে 12:30 বাজতে চললো নাচ গানে ফুর্তিতে টইটুম্বর, এবং হবে নাই বা কেন। আজকে সকাল থেকে আমি অবাক হয়ে ভাবছিলাম, আজকে ভারতের T20 একটা পুরুষ দল ম্যাচ খেলছে, লোকে প্র্যাকটিক্যালি ভুলে গেছে। ওটা ছেড়ে দিন, শাহরুখ খানের জন্মদিন কালকে রাত্রিরে আলিবাগে শুরু হয়েছে। 60তম জন্মদিন, দুদিন আগে থেকে কত কিছু হচ্ছিল। আজকে মেন যেদিন জন্মদিনের দিন, কারোর মুখে শাহরুখ খানের কথাই নেই। সবাই হচ্ছে যে রাত্রিরে কি হবে, এবং ভাবাই যায় না। শুভমান গিলরা খেলছেন, সূর্যকুমার যাদব খেলছেন, জসপ্রীত বুমরা খেলছেন। সেখানে গোটা অ্যাটেনশনটা নিয়ে নিয়েছেন ভারতের মেয়েরা, যে কখন তাদের খেলা শুরু হবে, ওটাই যেন আসল ক্রিকেট। এবং দেখুন, জাস্ট কয়েক সপ্তাহ আগে এই নাদিন দি ক্লার্ক, ইনি প্রচণ্ড মেরে দক্ষিণ আফ্রিকাকে এই বিশ্বকাপের গ্রুপ লিগ ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছিলেন। এই নাদিন দি ক্লার্ক আজকে দেখুন কি অদ্ভুত সমাপতন। তার উইকেটটাই লাস্ট গেল, মানে 10ম উইকেট হলো এবং ভারত 52 রানে বিশ্বকাপ ফাইনালে জিতল। এবং এই যে লরা ওয়ালভার্ট, তাকে দেখে মনে হচ্ছিল যে সেই 83-র কাপ ফাইনাল ভিভ রিচার্ডস, এক সময় মনে হচ্ছিল তিনি কি ম্যাচটা নিয়ে চলে যাবেন, 299 চেস করে ফেলবেন, যে ভঙ্গিতে তিনি ব্যাট করছিলেন। এবং হিউজ প্রেশার। দেখুন মাঠে ক্রিকেটের সব হুজুরা হাজির। রোহিত শর্মা হাজির, যিনি এই ভারতীয় মেয়ে দলের প্রধান 3 তারকার আদর্শ। জেমিমা রড্রিগেজ, হরমনপ্রীত কৌর এবং সম্ভবত শেফালি বর্মা, 3 জনের আদর্শ ক্রিকেটার রোহিত শর্মা মাঠে হাজির। সচিন টেন্ডুলকার হাজির, যিনি ট্রফিটা নিয়ে গেলেন। সুনীল গাভাস্কর হাজির, বিভিএস লক্ষ্মণ হাজির, জয় শাহ হাজির, নীতা আম্বানি হাজির। অর্থাৎ মাঠের মধ্যে একরকম টেনশন, মাঠের বাইরে আরেক রকম টেনশন। এবং হোমে বিশ্বকাপ জেতা যে কত কঠিন জিনিস,
2011 টিমের যদি একজন প্লেয়ারের সঙ্গে কখনো আলাপ হয় বা দেখা হয় তাদের জিজ্ঞেস করবেন। বলতে বলতে ফোনে একজন দর্শক, বলুন কি বলছেন। নমস্কার, আমি রামপুরহাট থেকে অভিনব মুখার্জি কথা বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, দুটো বিষয় কিছু উল্লেখ করবো। প্রথম তো আপনার আলোচনা আমি প্রত্যেক দিন শুনি। প্রথম হচ্ছে আমাদের বাংলার রিচা ঘোষ অত্যন্ত ক্যামিও ইনিংস খেলেছেন বেশ কয়েকটি ম্যাচে। হ্যাটস অফ টু রিচা। আমার মনে হয় বাংলা ক্রিকেটের তরফ থেকে তাকে নিয়ে একটু আলোকপাত করা উচিত আগামী দিনে। নিশ্চয়ই। সেকেন্ড বলুন। আরো ভালো বলতে পারবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে গত সেমিফাইনাল এবং ফাইনালে শেফালি ভার্মা অনবদ্য ইনিংস খেলেছেন, চোখে পড়ার মতো। দীপ্তি শর্মার কথাও উল্লেখ করতে হবে। আগামী দিনে এদের নিয়ে যদি কোন রকম ভাবনা থাকে বিসিসিআইয়ের বা বেঙ্গল ক্রিকেটের, এই বিষয়ে একটু নজর দেবেন। আর সব দর্শককে একটাই কথা বলবো যে ভারতের পুরুষ দলের পাশাপাশি মহিলা দল আজকে ভালোই পারফরমেন্স করলো এবং প্রথমবার তারা বিশ্বকাপ জিতলো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি রামপুরহাট থেকে এত রাত্রিরে ফোন করেছেন। প্রথমে বলি যে রিচা ঘোষের, সত্যি রিচা ঘোষ এই সাউথ আফ্রিকার সঙ্গে অ্যাকচুয়ালি 94 করেছিলেন। ভারত সেই ম্যাচটা হেরে যায় 251 করে, আমার যতদূর মনে পড়ছে। সেই ম্যাচটা ভারত হেরে গেলেও আজকে ভারত বদলা নিল। রিচা ঘোষ সেই ম্যাচে শুধু নয়, থ্রু আউট ভালো পারফর্ম করেছেন। কোথাও যেন তিনি একটু পেছনে থাকলেন, সেটা হয়তো প্রচারে হতে পারে, প্রভাবে নয়। শিলিগুড়ির মেয়ে, বাংলার মুখ উজ্জ্বল করেছেন, অবশ্যই তাকে নিয়ে আগামী দিনে চর্চা হবে। আর আপনি যার কথা বলছেন শেফালি ভার্মার সবিনয়ে বলি যে কলকাতা টিভির এই যে প্রোগ্রামটা স্টেডিয়াম বুলেটিন, এটা নিয়ে সারা পৃথিবীর অনেক জায়গা থেকে আমরা ফিডব্যাক পাই এবং একই সঙ্গে একটা ছোট ট্রোলারদের গ্রুপও তৈরি হয়ে গেছে, খ্যাতির পাশে অখ্যাতি বলতে পারেন। এই ট্রোলারদের সবিনয়ে বলি, এই শেফালি ভার্মা যে ফাইনালে এক্স ফ্যাক্টর হতে পারেন, সেটা কিন্তু আমি এবং জয়জ্যোতি বারবার বলছিলাম। আগের দিনও বলেছি যে শেফালি ভার্মা কিন্তু এক্স ফ্যাক্টর হতে পারেন, কারণ তার ওপর প্রেশারটা কম ছিল। দেখুন কোথায় 87 রান, ভাইটাল সময় 2টো উইকেট নিয়ে খেলা ঘুরিয়ে দিলেন। আর এই শেফালি ভার্মা মাত্র 10 দিন আগে তিনি হরিয়ানার হয়ে ডোমেস্টিক ক্রিকেটে টি20 খেলছিলেন। স্বপ্নেও জানতেন না যে তাকে বিশ্বকাপ সেমিফাইনাল, ফাইনালে খেলতে হবে। কি করে খেললেন না, প্রতিভা রাওয়ালের ইঞ্জুরি হওয়াতে। এবং কি অদ্ভুত ব্যাপার দেখুন যে প্রতিভা রাওয়াল এলেন, একটা ম্যাচ এরকম দুর্ধর্ষ ব্যাটিং করলেন, চলে গেলেন। জেমাইমা রড্রিগেজ যিনি হঠাৎ করে 3 নম্বরে চলে এলেন, সেঞ্চুরি করে দিলেন। কোথাও যেন মনে হয় জয়জ্যোতি ইতিহাস, কোথাও যেন ডেস্টিনি লিখে রেখেছিল যে ভারতের মেয়েরা এত পরিশ্রম করেছে এত বছর ধরে, পোয়েটিক জাস্টিস তারা পাবেই। অবশ্যই পোয়েটিক জাস্টিসের দিন আজকে, এবং আজকে সবাই রয়েছেন, মানে সেই অঞ্জুম চোপড়া, ঝুলন গোস্বামী প্রত্যেকেই ডিওয়াই পাটিল স্টেডিয়ামেই রয়েছেন। এবং গত ম্যাচে আমরা দেখছিলাম যে জেমাইমা বলছিলেন যে যদি ভারত বিশ্বকাপ জেতে তাহলে সিনিয়রদের ডেডিকেট করা হবে। আমি জানি না, শিওর নই শেফালি তার ইনিংসটা বা তার পারফরমেন্সটা রাওয়ালকে ডেডিকেট করবেন কিনা, নাকি রোহিত শর্মাকে, হ্যাঁ নাকি রোহিত শর্মাকে করবেন। তবে ঐতিহাসিক দিন, এই মুহূর্তে সেলিব্রেশনটা দেখতে পাচ্ছেন। এবং এটা শুধুমাত্র কিন্তু ডিওয়াই পাটিলের সামনের চিত্র নয়, এটা গোটা ভারতবর্ষের চিত্র। 25শে জুন এবং কোথাও গিয়ে এই 2রা নভেম্বর এক বিন্দুতে মিলিত হয়েছে বলে আমার মনে হয়। এবং আমি বলছি যদি আমরা বিভিন্ন ব্যাপারে বিসিসিআই এর সমালোচনা করি সাংবাদিকরা, বিসিসিআই কিন্তু এই সৌরভ গঙ্গোপাধ্যায় যখন প্রেসিডেন্ট ছিলেন, জায়সা সেক্রেটারি ছিলেন, প্রথম মেয়েদের এই WPL যে টুর্নামেন্টটা প্রথম তৈরি করে, যেটা ঝুলন গোস্বামী বলছেন দারুণ কাজ দিয়েছে, কারণ ওই প্রেশারটা নেওয়াটা শিখে গেছেন মেয়েরা। সেকেন্ডলি ছেলেদের সঙ্গে মেয়েদের পারিশ্রমিক এক করে দেন। আমি তখন অবাক হয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল এটা একটু বাড়াবাড়ি নয়, মারাত্মক রকম, কেন এক হবে পারিশ্রমিক। কিন্তু আজকে কিন্তু মেয়েরা প্রমাণ করে দিলেন যে তারা সত্যিই যোগ্য। এবং জয়সা মাঠে ছিলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় আপাতত ইউরোপে। এরা দুজন খুব খুশি হবেন যে এরা অনেক আগে যেটা ভেবেছিলেন আজকে কিন্তু মেয়েরা সেটাই করে দেখালেন। এবং এই জেতার ফলে আমার একটু আগে খুব মজা লাগবে শুনলে, একটু আগে টেক্সট পেলাম পাকিস্তান থেকে, করাচির একজন, মানে করাচি এবং লন্ডন দুটো জায়গা মিলিয়ে একটা অনুষ্ঠান হয়, সেখান থেকে তারা বলছেন ভারতীয় মহিলাদের জয়ের ওপরে কালকে সকাল 9টায় একটা অনুষ্ঠান করতে চাই, আপনাকে পাওয়া যাবে। পাকিস্তানে অবধি ইম্প্যাক্ট অনুভূত হচ্ছে ভারতীয় মেয়েদের জেতার। ভাবাই যায় না যে এই আজকের রাত্রিটা, এই 2রা নভেম্বরের রাত্রির, যেটা শাহরুখ খানের জন্মদিনের রাত্রির। আর আমার মনে হয় অনেক, এত ঝুলন গোস্বামী, মিতালি রাজ, অঞ্জুম চোপড়া, এদের এত পরিশ্রম রয়েছে। এত লোক চাইছিলেন যে মেয়েদের ক্রিকেট, আজকে দেখো 20 বছর বাদে এটা সত্যি হলো। আর ওই শাহরুখ খানের সিনেমার একটা ডায়লগ অনুযায়ী বলতে হয় যে अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उससे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। আজকে বোধহয় সেই রাত্রি।
একদম, আর কিছু বলার নেই। এই মুহূর্তে যা চলছে পুরো সেলিব্রেশন। আমনজোতের কথা বলবো, ওই ক্যাচটা, কপিল দেবের ক্যাচটা আরো বিশ্বমানের ছিল। তবে সেই ক্যাচটা টেন্সড মুহূর্তে স্নায়ুকে ঠিক রেখে ওই যে ক্যাচটা ধরলেন, ওটা যেন বিশ্বকাপ ধরে ফেললেন। মানে ওই ক্যাচটা যদি ফেলে দিতেন তাহলে কিন্তু এই বিশ্বকাপটা নাও জিততে পারতো। তাই আমনজোত এর পরেও অনেক ভালো ভালো ক্যাচ ধরবেন, এই ক্যাচটা জীবনেও ভুলবেন না। আর ওই ক্যাচটা প্রথমবার ধরে পড়ে যাচ্ছিল সরবিট্রেট, আবার ধরে পড়ে যাচ্ছিল সেকেন্ড, যাদের ওইটা সরবিট্রেট লাগেনি তাদের সরবিট্রেট, ফাইনালি ক্যাচটা ধরল। একদম ওইটা মানে আমি বলবো হৃৎপিণ্ড প্রায় মুঠোয় চলে এসেছিল লোকের ওই ক্যাচটা। এবং দারুণ, মানে যতটা সহজ ক্যাচটা ছিল তার চেয়ে অনেক কঠিনভাবে ক্যাচটা ধরেছেন ফাইনালি যে ধরেছেন। কারণ যেভাবে লড়া খেলছিলেন তিনি কিন্তু মেন প্লেয়ার ছিলেন যিনি ম্যাচটা নিয়ে যেতে পারতেন। আবার বলছি যে ভিভিয়ান রিচার্ডস যেভাবে 83 ফাইনালে যতটা থ্রেট ছিলেন, যেরকমভাবে শুরু করেছিলেন, লরা ওয়ালবার্টও সেইভাবেই শুরু করে ম্যাচ থেকে প্রায় ভারতকে সরিয়ে দিচ্ছিলেন। অবশ্যই দীপ্তি শর্মার কথা বলবো, একটা ক্যাচ আজকে মিস করেছেন এবং যার ক্যাচ মিস করেছেন তাকেই আবার আউট করেছেন। আজকে ব্যাট হাতেও অর্ধশতরান এবং বল হাতে 5 উইকেট, টোটাল 22টি উইকেট। যদি ভুল হয় মাফ করবেন, টোটাল 22টি উইকেট। এবং দীপ্তি শর্মা একদম ছাপিয়ে গিয়েছেন, একদম আনসাং হিরো সবার, মানে লাইমলাইট। এর আগের ম্যাচে আমরা দেখেছি জেমিমা কেড়ে নিয়েছেন বা আজকে শেফালি কেড়ে নিচ্ছেন, কিন্তু এই দীপ্তি শর্মাকে ভুললে চলবে না। শুধু আজকের ম্যাচ নয়, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ তার পারফরমেন্স কিন্তু অনবদ্য। এই দীপ্তি শর্মাও কিন্তু একটা সময় বাংলাকে প্রতিনিধিত্ব করেছেন। তাই বাংলার জন্য আজকে দারুণ দিন। ঋচা ঘোষের কথা গতকাল বলছিলাম, অজয় জাদেজাকে মনে পড়ছিল, আজকে আমার আবারও মনে পড়েছে 96 টাইটান কাপ যারা দেখেছেন ফাইনাল, এই মুম্বাইতেই হয়েছিল। অজয় জাদেজা একটা দুর্ধর্ষ ইনিংস খেলেছিল, সাউথ আফ্রিকার ইনিংসে ক্যামিও খেলেছিল। আজকে ঋচা ঘোষের ইনিংসটার জন্য অনেকটা সেটা ফ্ল্যাশ দিচ্ছিল। আমি ঋচা ঘোষকে একটু আপাতত অজয় জাদেজার উপরে রাখতে চাই, কারণ ঋচা ঘোষ দুর্ধর্ষ গোটা টুর্নামেন্ট জুড়ে, এবং মনে রাখতে হবে উইকেট কিপিং করেছেন, অজয় জাদেজা উইকেট কিপিং করতেন না। সো দারুণ। আর যাদের মনে হচ্ছে যে আজকে ফাইনালটা শুরুতে উইকেট পড়ায় সহজ হয়ে গেছিল, আমি তাদের মনে করিয়ে দিতে চাই যে বিশাখাপত্তনমে যখন ম্যাচটা হয়, এই জাস্ট কয়েক সপ্তাহখানেক আগে গ্রুপ লিগের, তখন 252 চেস করে সাউথ আফ্রিকা ছিল 81, 5 উইকেটে 81। ওইখান থেকে ম্যাচ বের করে দেন সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা, স্পেশালি লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা। তাই আজকেও সাউথ আফ্রিকা যখন, আপনাদের হয়তো মনে হচ্ছে, অনেকের মনে হচ্ছে যে এই তো জিতে যাবে ভারত, ততটা সহজ ছিল না। ওই ক্যাচটা ওই সময় না হলে এই ম্যাচ কোথায় যেত বলা কিন্তু খুব কঠিন। আবার বলছি, 81 রানে 5 থেকে 252 চেস করে সাউথ আফ্রিকা চলে গিয়েছিল। এবং যে ভঙ্গিতে তারা ব্যাট করছিল, আজকে ম্যাচের আগে মনে রাখতে হবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সাউথ আফ্রিকার প্রথমে যখন দেখে ম্যাচটা দেরিতে শুরু হলো, সাউথ আফ্রিকানদের একজন ক্রিকেটারকে জিজ্ঞেস করা হলো ইন্টারভিউতে যে আপনারা এই ডিওয়াই পাটিলে কখনো খেলেননি, ভারত 4টে ম্যাচ খেলেছে, অসুবিধা হবে না? মানে কোনো অসুবিধার ব্যাপার নেই। এবং সাউথ আফ্রিকানদের সঙ্গে যে চোকার বা এই ধরনের শব্দ বলা হয়, সাউথ আফ্রিকান মেয়েদের কিন্তু দেখে মনে হচ্ছিল কমপ্লিটলি নির্ভীক, ওইসব মানসিকতার মধ্যেই নেই। তাদের হারানোটা, স্পেশালি দেশের মাঠে, আবার বলছি দেশের মাঠে এত প্রেশার থাকে বিশ্বকাপে, সেই প্রেশার সামলে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে প্রায় তখনই বিশ্বকাপ আটখানা জেতা হয়ে গেছে, তারপরে এই ম্যাচ জেতা একেবারেই সহজ নয়। কারণ আবার বলছি, কোনো প্রশংসায় হরমনপ্রীত কৌরের টিমের জন্য যথেষ্ট নয়, কোনো প্রশংসায় যথেষ্ট নয়। 2011-র 2রা এপ্রিল গৌতম দা কভার করেছেন এবং আমি শুনেছি যে একটা সময়ের পর বন্দে মাতরম শুরু হয়েছিল সেই স্টেডিয়ামে। আমি জানি না এখানে মা তুঝে সালাম হচ্ছিল 5টা উইকেট পড়ার পর। একদম, মানে আজকের চিত্রটাই এটা, বারবার খালি মানে দেখতে ইচ্ছা করছে। এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে তিরঙ্গায় কিন্তু মুড়ে গিয়েছে আজকে ভারতের প্রতিটি সড়ক, এবং কোথাও গিয়ে সেলিব্রেশনের রাত, এবং এই রাত ভুলবে না ভারতবাসী। 25শে জুনের রাতটাও যেমন ভোলেনি, 2রা এপ্রিলের রাতও ভোলেনি, হিরো কাপ ফাইনালের রাতও ভোলেনি, আজকের রাতটাও ভুলবে না। এবং সত্যি আবার বলছি যে মহিলাদের ক্রিকেট যে গোটা দেশকে এইরকম একটা ঐক্যবদ্ধ চেহারায় নিয়ে এসে এরকম একটা ইউফোরিয়া তুলে দিতে পারে, এরকম একটা ফ্রেন্ডজি, এরকম একটা এক্সাইটমেন্ট তুলে দিতে পারে, এটা ভাবাই যায় না। জাস্ট এই টুর্নামেন্টটা সেটা করে দেখিয়েছে। এদের পারফরমেন্স, আবার বলছি যে পায়োনিয়ারিং ওয়ার্কটা কিন্তু করেছেন ঝুলন মিতালি রাজা দীর্ঘদিন ধরে। ভারত যেহেতু জিতছিল না, আলটিমেট জায়গায় আটকে যাচ্ছিল, কোথাও একটা গিয়ে এই কাজটা অসমাপ্ত থাকছিল। বোধহয় কোথাও WPL হওয়ার পর আরও সুবিধে হয়েছে, যেটা ইমরান খান বারবার ভারতের পুরুষদের টিম সম্পর্কে বলেন যে IPL-এ প্রেশার সামলানোয় এদের বিশ্বকাপে গিয়ে যখন প্রেশারের মুখে পড়ে সেটা হ্যান্ডেল করা অনেক সুবিধে হয়। হয়তো ভারতের মহিলাদের সম্পর্কে আগামী কদিনে আমরা তাই বলবো। কিন্তু আবার বলছি,
যে এই জয় ভারতের নারী শক্তির জয়, এবং যেভাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এসে মহিলারা একত্রিত হয়ে একটা ছাতার তলায় জিতিয়ে দিলেন বিশ্বকাপ। এবং যেটা জয়জ্যোতি বলছিল যে অমল মজুমদার রিয়েলি যেন কবির খান, কি জীবনটা ভেবে দেখুন, এত রান করেছেন, ভারতের হয়ে কখনো খেলার সুযোগ পাননি, আজকে কিন্তু বিশ্বকাপের মেডেলটা তার বাড়িতেও যাবে। পোয়েটিক জাস্টিস আবার মনে হয় এটা হওয়ারই ছিল, কোথাও লেখা ছিল, জাস্ট আজকে ঘটলো। একটা ছোট্ট বিরতি দিয়ে যাচ্ছি, কোথাও যাবেন না। ফিরে এলাম বিরতির পর। সেরকম দেখুন একদম যেন মনে হচ্ছে সিনেমা, প্রত্যেকটা জিনিস মিলে যাচ্ছে। 2রা নভেম্বর শাহরুখ খানের জন্মদিন, চক দে সিনেমাটার সঙ্গে তিনি এমনভাবে জড়িত। মহিলা হকি প্লেয়ার সেটা ছিল গল্পে, এখানে হয়ে গেল মহিলা ক্রিকেট প্লেয়ার। ওখানেও একজন কোচ জীবনের সুবিচার পাননি, চলে গেছিলেন লাইমলাইটের বাইরে, আবার তাকে এই বিশ্বকাপ জয় তাকে ফিরিয়ে দিল লাইমলাইটে। ওখানে ছিলেন মীর রঞ্জন নেগি, এখানে নামটা হয়ে গেল অমল মজুমদার। কি অদ্ভুত সিনেমার সঙ্গে মিলে আজকেই শাহরুখ খানের জন্মদিনেই কিনা গোটা ব্যাপারটা ঘটলো। অবিশ্বাস্য। এবং সেদিন এবং আরও অবিশ্বাস্য যে পুরুষদের ক্রিকেট যেটা চিরকাল ডমিনেট করে এসেছে, আমরা যারা সবসময় পুরুষদের ক্রিকেট নিয়ে মাথা ঘামিয়েছি, আজকে তারা চলে গেল প্রায়োরিটি লিস্টের নিচে। মনে রাখবেন আজকে পুরুষদের খেলাটা আগে শুরু হয়েছে, মুম্বাইতে বৃষ্টি হওয়ায় খেলাটা শুরু হয়েছে পরে। 3টে খেলা শুরু হওয়ার কথা ছিল, শুরু হয়েছে 5টায়। ছেলেদের খেলাটা কিন্তু 2টোর সময় শুরু হয়ে গেছে। তা সত্ত্বেও বারবার মনোযোগ চলে আসছিল যে ডিওয়াই পাটিল স্টেডিয়ামের কী খবর। এবং এর মধ্যে গৌতম গম্ভীরের টিম আজকে জিতেছে কিন্তু অস্ট্রেলিয়া 3টে সহজ ক্যাচ এবং একটা হাফ চান্স ছেড়ে দেওয়ায়। এবং জিতেছে এমন একজনকে নিয়ে, ওয়াশিংটন সুন্দরকে নিয়ে। 3টে চেঞ্জ আজকে ভারত করেছিল, যেটা টসের সময় একটু অবাক লাগছিল। ওয়াশিংটন সুন্দর, জিতেশ শর্মা এবং আর্শদীপ সিং, যার কথা আমরা বারবার বলছিলাম। সেই আর্শদীপ সিং হর্ষিত রানার জায়গায় বল করে মেন ঝটকাটা দেন। ওয়াশিংটন সুন্দর, যাকে এক ওভারও বল করাতে পারেননি সূর্যকুমার যাদব, তিনি ব্যাট হাতে ভারতকে ম্যাচ জিতিয়ে দিলেন। আজকে বোধহয় এরকম একটা অদ্ভুত আজগুবি একটা দিনই ছিল 2রা নভেম্বর। কি বলবে? একদম মানে কোনো বলার ভাষা নেই। 2রা নভেম্বর মানে গিফট দিয়ে যাচ্ছে শাহরুখ খানকে মনে হয় সব ভারতীয় পুরুষ দলের তরফ থেকে, এবং একই সঙ্গে ভারতীয় মহিলা দলের তরফ থেকে। মহিলা দলের তরফ থেকে তো মানে বেস্ট গিফট দিয়ে দিয়েছে। তবে একদম যেটা আগের দিনও আমরা বলছিলাম যে আর্শদীপকে বসানো হয়তো ঠিক হচ্ছে না, আজকে সুযোগ পেয়েছেন এবং কি করতে পারেন আর্শদীপ সিং সেটা দেখিয়ে দিয়েছেন। এবং ওয়াশিংটন সুন্দরকে বারবার যে ব্যাকিং করেন গৌতম গম্ভীর, আমরাও মাঝে মাঝে গৌতম গম্ভীরের সমালোচনা করি, তবে কিছু কিছু ক্ষেত্রে যে গৌতম গম্ভীর সঠিক সেটা বলা বাহুল্য। আজকে কিন্তু যেটা খেললেন দুর্ধর্ষ এবং ভীষণভাবে ইউটিলিটি ক্রিকেটার, যে কোনো সময়ে ম্যাচ জেতাতে পারে, সেটা বল হাতে হোক সেটা ব্যাট হাতে হোক। এবং আজকে ব্যাট হাতে যে ডিসপ্লেটা দেখিয়েছেন সত্যি অসাধারণ। আজকে আরও আজগুবি কোথা থেকে শুরু হলো, ভারত টসে জিতে ফেললো। মানে আমার যদ্দূর মনে পড়ছে রবি শাস্ত্রী টসে বললেন, একাত লাইন আমার ভুল হতে পারে, আমি যেটুকু শুনলাম, কান্ট বিলিভ দ্যাট ইউ ওয়ান দ্য টস। বিকজ সূর্যকুমার যাদব টস জিতে নিজেই হেসে ফেলেছেন, কারণ ভারতের অধিনায়করা আসবে, টস করবে এবং টস হারবে, এটাই হয়ে গেছিলো দস্তুর। সেখানে সূর্যকুমার যাদব টসে জেতায় পুরো ব্যাপারটা বদলে গেল। অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করলো, এর আগে মিচেল মার্শ আমার যখনই টস জিতেছেন তিনি আগে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছেন। পুরো ব্যাপারটাই ওই অনুযায়ী ছিল, কারণ তিনি এমন একজন ক্যাপ্টেন যিনি টস জিতে ফিল্ডিং করেন, ফিল্ড ফার্স্ট ক্যাপ্টেন। এই গোটা ব্যাপারটা ঘুরে যাওয়াতে ভারতের সুবিধা হলো, যদিও টিম ডেভিড একটা দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন। এবং তখন একমাত্র আর্শদীপ সিং প্রথম ওভার থেকে ঝটকা দিয়ে উইকেট ফেলেন। এবং একটা হিসেব দেখছিলাম যে প্রথম ওভারে উইকেট নেওয়ায় তিনি এবং শাহিন আফ্রিদি সবার আগে। এই আর্শদীপ সিংকে বারবার বাইরে বসিয়ে দেন গৌতম গম্ভীর, হর্ষিত রানাকে খেলান কেন, আমরা বারবার বলছিলাম। ফাইনালি এবারেও 2টো ম্যাচে আর্শদীপ সিং বসছিলেন। অস্ট্রেলিয়া এসে ভারতের 1 নম্বর টি20 বোলার বলে আসেন, বাবাই যায় না, সে আর্শদীপ পেলেন, ম্যাচ জিতিয়ে দিলেন। আর আজকে সব অঙ্ক মেলার দিন, অদ্ভুত অদ্ভুত সব অঙ্ক আপন নিয়মে মিলে যাবে। তার যে পাসওয়ার্ডগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই পাসওয়ার্ডগুলো হাতের কাছে এসে পড়বে। এটা সেরকম একটা ম্যাজিক্যাল দিন। কাজেই ভারতের ছোট ম্যাজিক হচ্ছিল ভারতের ছেলেদের জেতার পর, আর বড় ম্যাজিক হলো রাত্রিরে। কি বলবে? অবশ্যই একেবারে শেষে চলে এসেছে, উৎসব চলছে এই মুহূর্তে, একদম গোটা ভারতবর্ষে যে উৎসব চলছে। ভারতীয় পুরুষ দল তো দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। একটা কথা খালি বলবো পুরুষ দলের তরফ থেকে, যে সঞ্জু স্যামসন
এই ক্রিকেটারকে কিন্তু রান করতে হবে পরবর্তী ম্যাচগুলোতে যখন সুযোগ পাবেন। আদারওয়াইজ ফিনিশার হিসেবে আমার মনে হয়েছে, আমি জানি না আপনারা একমত কিনা, জিতেশ শর্মা কিন্তু বেটার ফিনিশার হিসেবে। যদি মানে টিম ম্যানেজমেন্ট থিঙ্ক ট্যাঙ্ক, ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক মনে করে যে আমাদের ফিনিশার স্লটই দরকার, সেই স্লটে কিন্তু বেটার ব্যাটার জিতেশ শর্মা রাদার দেন সঞ্জু স্যামসন। যদি ওপরের দিকে খেলাতে হয় সঞ্জু স্যামসন অবশ্যই বেটার। তাই এই জিনিসটা আমার মনে হয়েছে যে আজকে বলা দরকার। তাই যখনই সুযোগ পাবেন সেটা কিন্তু এনকেশ করতে শুভমন হবে। গিল, আরো বড় প্রশ্ন, শুভমন গিল কি আদৌ টি20 নেওয়া কি ঠিক হয়েছে? আবার আজকে ব্যর্থ, 3টে ওয়ানডে ম্যাচে ব্যর্থ, একটা 37 নট আউট করেছিলেন এই বৃষ্টি পরিত্যক্ত ম্যাচে, আজকে আবার ব্যর্থ, সেকেন্ড ম্যাচও ব্যর্থ। কিন্তু আজকে এই আলোচনাগুলো আসলে সময়ই নয়, তার কারণ আজকে ওই যে ইচ্ছে পূরণের রাত, এমন একটা মায়াবী রাত যেখানে আর অঙ্ক করতে ইচ্ছে করে না, কারণ সাহিত্য, জীবন সব কিছু এমনভাবে এসে পড়ে সব কিছুকে এলোমেলো করে দেয়, স্বপ্নগুলোকে মিলিয়ে দেয়। সেই ভেসে যাওয়ার স্বপ্নের মধ্যেই আপনারা ভাসুন। আপাতত আজকে রাত্রিটা আমরাও ভাসি, কারণ রোজ রোজ তো এমন রাত্রির আসে না। সবাই খুব ভালো থাকবেন, অনেকে হয়তো আরও বেশি জেগে থাকবেন, আমরাও জেগে থাকবো, কারণ এত রাত্রিরে এরম আনন্দের মধ্যে তাড়াতাড়ি ঘুম আসে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের প্রোগ্রামটা শেষ করতে হবে, কারণ সময়সীমা শেষ হয়ে গেছে। সবাই খুব ভালো থাকবেন, আমাদের তরফ থেকে শুভরাত্রি, আরও একবার আপনাদের সবাইকে অভিনন্দন।